সুফি সদরুদ্দিন আহমদ চিশতি সাহেব সূরা রাদ এর ব্যাখ্যায় লিখেছেন, মানবদেহের বৃত্তিগুলি এবং ইন্দ্রিয়সমূহ প্রত্যেকটি পরস্পর সংলগ্ন। জান্নাতবাসীর আচার আচরণের সবকিছু একই রূপে তাহাদের চরিত্রে সন্নিবেশিত হইয়া থাকে। স্বভাবের কোনো অংশই অসংলগ্ন থাকে না। তাহাদের অভিব্যক্তির সকল অংশই সুসন্নিবেশিত থাকে। একটি আরেকটির সঙ্গে অসংলগ্ন এবং বেমানান থাকে না। তাহাদের সদ্গুণগুলি পরস্পর ভাঁজে ভাঁজে সাজানো ফলের মতো সংলগ্ন হইয়া থাকে, অর্থাৎ জীবনের অভিব্যক্তিগুলি সর্বদিক হইতে সংযত এবং সংহত। বৃত্তিসমূহ যদিও এক অসীম জ্ঞানবারির দ্বারা পরিপুষ্টি লাভ করে, তথাপি ভোগ্য ফলগুলি যেমন একটি হইতে অপরটি শ্রেষ্ঠত্ব লাভ করে, তেমনি একই ব্যক্তির মধ্যে বৃত্তিসমূহের একটি হইতে অপরটি অধিক সৌন্দর্যমণ্ডিত হইয়া থাকে। বুদ্ধি প্রয়োগকারী কাউমের জন্য ইহাতে রইয়াছে আত্মপরিচয়। ইহা একটি আশ্চর্য বিষয় যে মানুষ পুনর্জন্মে তথা জন্মান্তরবাদে বিশ্বাস করিতে চায় না। মৃত্যু দ্বারা মাটি হইয়া গেলে আবার নূতন একটি সৃষ্টির মধ্যে মানুষ আসিয়া পড়ে, এই কথা মানুষের নিকট অবিশ্বাস্য মনে হয়। এই জাতীয় অবিশ্বাসকারী লোকেরা কাফের। ইহাদের গলায় রহিয়াছে কঠিন ফাঁসি, অর্থাৎ বিষয়মোহের এমন কঠিন ফাঁসি যে তাহা শিথিল হয় না, বরং পুনরায় তাহাদের জীব জগতে জাহান্নামে টানিয়া লইয়া আসে। আবার তাহারা জাহান্নামকে আঁকড়াইয়া ধরিয়া থাকে, আপন অবস্থান ত্যাগ করিতে চায় না। এবং জাহান্নামবাসীদের স্বভাব হইল তাহারা সকল বিষয়ে মন্দের সহিত বা মন্দর দ্বারা ত্বরান্বিত করে সালাতের পূর্বেই। বিষয়ের উপর সালাত প্রয়োগ ব্যতীত সকল বিষয়ই মন্দ। লোকেরা সালাত না করিয়াই বিষয় আশয়ে ত্বরান্বিত হয়, যাহার ফলে সত্যের বিকাশ না হইয়া শিরিকের অন্ধকারেই নিমজ্জিত থাকে, ভাসিয়া ওঠে না। ইহা নাফসের উপর বিরাট জুলুম। এইরূপ জুলুমের উপর ক্ষমাশীল রাহিম রূপে আল্লাহ তাআলা মানুষের মধ্যে বিরাজ করেন, যদি মানুষ সালাতি হয়, এবং তাহা না হইলে তিনি তাহার বিধান মতে শক্ত প্রতিফলদাতা। সূরা রাদ বাক্য নং 4 থেকে 6, কোরআন দর্শন 2য় খণ্ড।